আসসালামু আলাইকুম। আজকে বানাবো আমি 15 মিনিটে মিষ্টি দই। তো আমার বাচ্চার খেতে ইচ্ছে করতেছে ইনস্ট্যান্ট মিষ্টি দই বানিয়ে আপনার সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা টক দই 30 টাকা দামের। আর এই টক দইটা খুবই ভালো, প্রাণ কোম্পানির, খুবই ভালো আসলে টক দই। তো টক দই ছাড়া তো মিষ্টি দই অবশ্যই বানানো যাবে না। টক দইটা আমি পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি, যাতে টক দইয়ের ভিতরে যে পানিগুলো থাকে সেটা ঝরিয়ে পড়ে যায় নিচে। টক দই যদি পানি থাকে মিষ্টি দই আসলে কখনোই বসবে না, এটা মনে রাখবেন। তো আমি ছাঁকনি দিয়ে একপাশে রেখে দিব যেন পানিটা খুব সহজে ঝরে যায়। আর পানি ঝরে গেলে টক দইটা আসলে মিষ্টি দিয়ে ব্যবহার করা হবে। মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে প্যানে চিনি দিয়ে ক্যারামেল করে নেব। দেখেন আমি প্যানে চিনি দিয়েছি 2 টেবিল চামচ। যতটুকু দুধ ততটুকু চিনি দিবেন অবশ্যই। আর বেশি চিনি দিলে মিষ্টি দই খাওয়া যায় না। আর চিনি দিয়ে আমি ক্যারামেল রেডি করে নিচ্ছি। তো মিষ্টি দইয়ের যে একটা কালার আছে এই কালারটা যেন খুব সহজে চলে আসে, আমি চিনিটা একটু ক্যারামেল করে নিয়েছি। আর ক্যারামেলটা যেন একটু লালচে কালার হয় সেদিকে খেয়াল রাখবেন। তো আমি জাল করা দুধ ঢেলে দিয়েছি। আমি এখানে 1 কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছি। আমি আগে থেকে দুধটা ঘন করে জাল করে রেখেছি যেন দই বানানোর সময় দুধটা আর জাল করতে না হয়। তো এই পর্যায়ে আমি ক্যারামেল যে নিচে লেগে আছে এটা ভালোভাবে একটু মেল করে নিচ্ছি, হালকা একটু অল্প আঁচে চুলাটা রেখে। এদিকে আমি 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ পাউডার ঢেলে দিচ্ছি দুধের উপরে। আর দুধটা যেন একটু ঘন হয়ে যায়। তো দেখেন দুধটা আরও ঘন হয়ে গেছে, মাশাল্লাহ ছানা ছানা হয়ে গেছে। তো দুধটা যতই ঘন হবে মিষ্টি দই ততই সুন্দর লাগবে, ততই খেতে ভালো লাগবে। তো দুধটা আমি মেল্ট করে নিয়েছি হালকা একটু তাপে। যেহেতু দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি, দুধটা আমি আর জাল করবো না। দুধটা আমি এখন একপাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে মিষ্টি দই পানি ঝরানো হয়েছে, দেখেন কতগুলো পানি ঝরে গিয়েছে। আর টক দইগুলো দেখেন পানি ঝরিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে এই টক দইগুলো আমি ভালোভাবে চামচ দিয়ে একটু ফেটিয়ে নেব যেন একদম কোথাও কোনো লাম্পস না থাকে। দেখেন টক দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে, একদম মিহি করে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে টক দইয়ের উপর আমি 2 টেবিল চামচ বড় চামচে আমি জাল করা দুধগুলো দিব। এই দুধগুলো মিক্স করে একসাথে আমি মিক্স করে নেব। এখান থেকে 2 চামচ আমি দুধ টক দইয়ের উপর দিব। দেখেন তো টক দইয়ের সাথে আমি মিক্স করে দুধের উপর ঢেলে দিচ্ছি। তো এখন দেখেন টক দইটা কত মিহি করে মিশে গেছে, মাশাল্লাহ। এখন মিষ্টি দই বানানোর জন্য উপযোগী হয়ে গেছে। আর দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। তো এখন আমি একটা বাটিতে আমি মিষ্টি দইটা একটু ব্যাক করব চুলায়। দেখেন একটা বাটি নিয়েছি, তো বাটিতে সব দুধ আমি ঢেলে দিয়েছি। তো মিশ্রণটা আসলে খুবই সুন্দর হয়েছে। এদিকে পোয়েল প্যাক আছে বাসায়, পোয়েল প্যাক দিয়ে আমি দেখেন খুব সুন্দর করে প্যাক করে নিয়েছি। উপরের মানে যে একটা লেভেল এটা দিয়ে দিয়েছি। তো কোথাও যেন একটু বাতাস না ঢুকে। একদিকে পানি দিয়েছি, ছাঁকনি বসিয়ে দিয়েছি চুলায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে চলে আসবো। তো 15 মিনিটে ইনস্ট্যান্ট মিষ্টি দই বানানো যায়, আসলে অবাক করার মতো, মাশাল্লাহ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো দেখেন 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট পরে আমি চলে আসলাম। তো মিষ্টি দই প্রায় হয়ে গেছে, বসে গেছে, মাশাল্লাহ। আমি আর একটু রাখলে আর একটু বসতে হয়তো বা। তো যা হোক আমি এই দইটা এখন আপনাদেরকে দেখাবো সার্ভ করে। তো দইটা ফ্রিজে রাখলে একটু বসবে, আমি ফ্রিজে রাখি নাই, আমি সরাসরি দইটা আপনাদেরকে দেখাচ্ছি কেটে। কতটুকু দই বসে গেছে দেখেন কত সুন্দর হয়েছে। তো বাসায় ইনস্ট্যান্ট মিষ্টি দই এভাবে বানিয়ে খেয়ে নেবেন, খুবই ভালো, আসলে খুবই স্বাস্থ্যকর। যখনই খেতে ইচ্ছা করবে তখন এভাবে বানিয়ে খেয়ে ফেলবেন। তো আশা করি রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।